হাস্যকর একটা আলোচনা, আর কোনো কিছু না। আমার হিসাবে মেম্বার থেকে চৌকিদারি নির্বাচন দিলে তারা জিতবে আর আমার মনে হয় না। এনসিপির নেতাদের বয়স কত আর বিএনপির বয়স কত? অভ্যুত্থানে তারা ভালো ভূমিকা রাখছে, এটা ঠিক। তাই বলে যে আসন পেয়ে যাবে এটা ভাবা কোনে? মানুষ তো অত বোকা না। মুখে তো মানুষ অনেক কথাই বলে, কিন্তু বাস্তবে কি হবে এটা তো কেউ স্বীকার করে না। আমরা যেটা দেখতেছি মানুষ অতিষ্ঠ, এটা ঠিক আছে, কিন্তু এত কম আসন পাবে এটা ঠিক না। এনসিপি সম্পর্কে আমার কোনো মন্তব্য নাই, কারণ এদের কোনো গ্রাসরুট লেভেলে কোনো সংগঠন নাই যা শুধুমাত্র ছাত্রদের উপরে তার নির্ভর করে তাদের নাসিরউদ্দিন পাটোয়ারি যে বলতেছে যে 50টার বেশি আসন পাবে না বিএনপি। মুখে তো মানুষ অনেক কথাই বলে, কিন্তু বাস্তবে কি হবে এটা তো কেউ স্বীকার করে না। আমরা যেটা দেখতেছি বিএনপির যে জনপ্রিয়তা, তার ধারে কাছে তো কোনো দল নেই। বিএনপি 250 সিট পাবে, এটার কোনো বিকল্প নাই। এনসিপি জামাত যদি যৌথভাবে যায় তাহলে আপনি 30-40টা সিট পাবে, আর 10টা অন্যান্য যে দলগুলো আছে তারা পাবে। পাটোয়ারি বলছে যে বিএনপি মাত্র 50টি পাবে, বিএনপি বলছে 250 পাবে। তো এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, এনসিপির নেতাদের বয়স কত আর বিএনপির বয়স কত? তাদের রাজনৈতিক জ্ঞানের অভিজ্ঞতা কতটুকু আর ওই বিএনপি নেতাদের অভিজ্ঞতা কতটুকু? কাজে ওইভাবে বললে হবে না। এই এনসিপি এই কিছুদিন আগে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেছে, ঠিক আছে, এখানে ভালো একটা ভূমিকা রাখছে। এনসিপি রাখে নাই, রাখছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এখন যেহেতু আলাদা পার্ট হয়ে আলাদা রাজনৈতিক দল গঠন করছে, দল এত সহজে না, একেবারে মানুষ অত বোকা না যে এনসিপি করলেই 40টা বা 50টা আসন পেয়ে যাবে। এটা ভাবা ভুল। তারা তো বলছে ইম্পসিবল নাই অতটা। তারা ছাত্র ভালো 24 অভ্যুত্থানে তারা ভালো ভূমিকা রাখছে, এটা ঠিক। তাই বলে যে আসন পেয়ে যাবে এটা ভাবা কোনে? মানুষ তো অত বোকা না, এটা বোঝা উচিত। এত আসন পাবে না। দীর্ঘ 20 বছর তো বাংলাদেশে কোনো ধরনের ভোট হয় নাই। সুতরাং 20 বছর আগের ইতিহাস যদি এখন সমীকরণ টানা হয়, এটা একটা বোকামি ছাড়া আর কিছু হবে না। কারণটা হলো 20 বছরে অনেক নতুন ভোটার তৈরি হয়েছে, আবার 20 বছরে অনেক ভোটার তারা মৃত্যুবরণ করেছে। তো সেই জায়গা থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত আসলে এটা বলা ঠিকই হবে না যে কে কতটা আসন পাবে। আর হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যে বক্তব্য দিয়েছেন যে 400 আসনের মধ্যে এনসিপির ঘরে 300 আসন তারা গেইন করবে, তাই আমি মনে করি যে তার মনে হয় সে মনে হয় অসুস্থ, তার হয়তো জ্বর টর হয়েছে। তো তাকে বলো যে ভালো চিকিৎসা নেন আপনি, তাছাড়া এই যে এরকম ভোগাস বক্তব্য দিয়ে নিজেদের ইমেজ আর নষ্ট করেন না। কারণটা হলো এই এনসিপি এদের তৃণমূলে এখন পর্যন্ত তাদের কোনো কমিটি নেই, তাদের জনসমর্থনের কথা আমি বাদ দিলাম। এরপর তারা ঢাকার বাইরে এখন পর্যন্ত বড় কোনো সমাবেশ তারা করতে পারে নাই। তারা ঢাকার বুকে ছাড়া ঢাকার বাইরে কোনো ধরনের সভা সমাবেশ তারা সাহস দেখায় নাই। যা করেছে সেটা হচ্ছে পথসভা। তো সুতরাং এই পথসভা করে আসলে তারা যে এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে, আমি মনে করি যে তারা যে রাজনীতির মাঠে নতুন, এটা মানে তারা আসলে এটাই বাস্তবে একটা প্রমাণ দিচ্ছে। সুতরাং সামনের রাজনীতি কিংবা সামনের নির্বাচনী কোন দিকে যাবে, এটা আসলে নির্বাচনের প্রেক্ষাপটের উপর একটা নির্ভর করছে। আর দেশের মানুষ যেহেতু গতানুগতিক রাজনীতি পছন্দ করছে না, সে জায়গা থেকে বলা যায় যে তরুণদের উপর মানুষের একটা আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি যে তরুণদের যে দলগুলো রয়েছে এরা যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ভালো একটা ইস্তেহার নিয়ে আসতে পারে, জনগণের সামনে যদি তুলে ধরতে পারে, তাহলে হয়তো বিরাট একটা পরিবর্তন হবে। আমার বিবেচনায় বিএনপি একটা গ্রাসরুট লেভেলের দল। এই দলের যে গ্রহণযোগ্যতা, বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তার যে গ্রহণযোগ্যতা আছে, তাদের কিছু ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে যদি তারা বর্তমান যে প্রেক্ষাপটে আছে সেই অবস্থায় থাকে, তো অন্তত 250-র উপরে তাদের আসন পাবে। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত সচেতন নাগরিক হিসাবে। আচ্ছা, বিএনপি যদি 250 আসন পায়, তাহলে ইসলামিক দলগুলো অর্থাৎ জামাতে ইসলাম এবং এনসিপি এরা কে কত আসন পেতে পারে? এনসিপি সম্পর্কে আমার কোনো মন্তব্য নাই, কারণ এদের কোনো গ্রাসরুট লেভেলে কোনো সংগঠন নাই যা শুধুমাত্র ছাত্রদের উপরে তার নির্ভর করে তাদের তা আমিও একজন সাবেক ছাত্র হিসাবে, কারণ ছাত্র হিসাবে আমিও একজন সক্রিয় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, সেই হিসাবে আমি যতটুকু মনে করি তাদের পরবর্তী নির্বাচন, এই নির্বাচন নয়, পরবর্তী নির্বাচনের জন্য তারা নিজেকে প্রিপেয়ার করে নিতে পারে। এই নির্বাচনে আমার ধারণা উল্লেখযোগ্য 2-4 জন ছাড়া, এটা হলো আমার ব্যক্তিগত অভিমত, 2-4 জন ছাড়া আর কারোর প্রত্যাশা করা ঠিক হবে না। আসলে বর্তমানে এখন প্রেক্ষাপটে এখন যে অবস্থা চলতেছে, কে কতটা পায় এটা বলা মুশকিল। কারণ রাজনীতির হাল অন্যদিকে চলে গেছে, ছাত্র সমাজ যেভাবে দেশটা আগে নিয়ে যাচ্ছে, আমরা মনে করি ওনাদের সাপোর্ট দেওয়াটাই মানে। আপনি মনে করেন যে এবারের নির্বাচনে এনসিপি কত আসন পেতে পারে এবং বিএনপি কত পেতে পারে, জামাত কত পেতে পারে, এর আপনার একটা ধারণা? এটা আসলে মাঠ পর্যায়ে যায় মানে কেমন হয় সেটা তো বলা মুশকিল, তারপরে দেখা যাক। মানে ধারণাতে রাজনীতির মানে এটা বলা যায় না। এনসিপি বলতেছে যে বিএনপি 50টি আসন পাবে, এর বেশি পাবে না। আপনার কি মতামত?
এখন বিএনপি হলো পুরানো একটা রাজনৈতিক দল। এখন ওনাদের দাবি, ওনারা বর্তমান যে পজিশনে আছে ওনারা এটা দাবি করতেই পারে। এখন নির্বাচনের পরে এটা বোঝা যাবে যে কে কতটা আসন পায় বা কি আসে বিষয়। বিএনপি 250 সিট পাবে এটা দাবি করেছে, এটা তাদের দাবি করা যৌক্তিক বলে আমি মনে করি। কারণ বাংলাদেশে এখন যে জনপ্রিয়তা বিএনপির আছে তাতে 200+ সিট পাবে বলে আশা পোষণ করি। দেখা যাবে যে জামাতের যেরকম অবস্থা হয়তো 2-4-10টা সিট পাবে, এনসিপি এরকমই আপনার 2-4-20টা সিট পাবে বলে আমি মনে করি। এনসিপি যেটা বলেছে এটা আসলে সঠিক বলে নাই। বিএনপির কিছু কার্যক্রম গত সরকারের পতনের পরে মানুষ অতিষ্ঠ, এটা ঠিক আছে, কিন্তু এত কম আসন পাবে এটা ঠিক না। এবং বিএনপি অনেক আসন পাবে, কিন্তু 50টা আসন পাবে এটা ঠিক বলে নাই। তবে বিএনপির ভোট অনেক কমেছে এবং জনপ্রিয়তাও কিছুটা কমেছে, কিন্তু আমার মনে হয় তারা একটা সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির এই গত প্রায় 1 বছরে, মানে গত সরকার যাওয়ার পরে 1 বছরে বিএনপির কার্যক্রমে অন্য দলের, বিশেষ করে জামায়াতের জনসমর্থন অনেক বেড়েছে, কিন্তু তারা আসন অতটা পাবে না। তাদের ভোট বেড়েছে কিন্তু আসন অতটা পাবে কিনা জানি না, তারপরেও বলা মুশকিল আসলে এই বিষয়ে মন্তব্য করা, বলা মুশকিল। আর এনসিপির প্রতি আমাদের যেই বিশ্বাস ছিল, যে ভরসা ছিল, তারা সেটা রাখতে পারে নাই। আমাদের একটা বড় আশা ছিল যে এনসিপি আমাদের জন্য কিছু করবে, তারা একটা ভালো রাজনৈতিক দল হবে। এবং বিএনপির পরে তো আসলে জামাতের কিছু সমস্যার কারণে বা ভোটের রাজনীতিতে জামাত দুর্বল, কিন্তু আমরা ভেবেছিলাম যে এনসিপি বোধহয় সেরকম একটা কিছু হয়ে উঠতেছে বিএনপির সাথে, বিএনপির বিপক্ষে। আমরা বোধহয় যে এদের প্রতি ভরসা করতে পারবো, কিন্তু শুরুতেই শেষ হয়ে গেল। তাদের চাঁদাবাজি, তাদের কিছু কথাবার্তা, আর সব ইয়াং তো আসলে এটা তাদের নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই। কে কার কথা শুনে? সবাই সমবয়সী, সবাই স্টুডেন্ট। তবে বিএনপি ক্ষমতা যাবে এটা আসলে বলে লাভ নাই। এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে বিএনপি 50টার বেশি আসন পাবে না, আর বিএনপি বলতেছে যে না, তারা 250-এর উপরে আসন পাবে। আপনি কি মনে করেন কিন্তু তারা কতগুলো আসন পেতে পারে? আসলে এটা হলো বাংলাদেশের বৃহত্তম একটা দল, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে গড়া দল। এটা তিনবার রাষ্ট্র পরিচালনা, জনগণের নির্বাচিত সরকার পরিচালনা করেছে। আর যারা এটা বলতেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, আর তারা এখন যে রাজনৈতিক দল গঠন করছে, আমার মনে হয় না তারা এটা বোকার কথা ছাড়া আর কিছু মনে হয় না। তারা একটা মূর্খ ছাত্র ছাড়া আর কোনো কিছু মনে হয় না। একটা রাজনৈতিক দল, বৃহত্তম একটা রাজনৈতিক দলের ব্যাপারে এগুলা হাস্যকর একটা আলোচনা, আর কোনো কিছু না আমার হিসেবে। তারা 300-250 আসনের ডিক্লেয়ার দিচ্ছে, আমার মনে হয় না তারা মেম্বার থেকে চৌকিদারি নির্বাচন দিলে তারা জিতবে, আর আমার মনে হয় না। বিএনপি কতগুলো আসন পেতে পারে? আমি দৃঢ়টা বিশ্বাস করি বাংলাদেশে যদি আগামী দিনে যে নির্বাচন হবে, বিগত 17 বছর যে নির্বাচন হয়নি, এখন যে সামনে যে নির্বাচন আশা পুরো বাংলাদেশের জনগণ আশা রয়ে রয়েছে। আশা করি সুস্থ নির্বাচন হলে 250-এর উপরে, অধিক 250-এর উপরে বিএনপি বাংলাদেশের সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। সংসদে 250-এর উপরে লোক যাবে, সংসদ সদস্য 250-এর উপরে সংসদের যাবে পার্লামেন্টে ইনশাল্লাহ।